ওই ওই বিকি উঠো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন ঘড়িতে পাচ্ছে কটা বলো তো? ওই 8টা বাজছে। তো বিকির আজকে তাড়াতাড়ি যাওয়া আছে মালিকের ওখানে। তো আমি তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি। উঠে আমার ওষুধ খেয়ে চা, তারপরে এই যে মা ছোলা ভিজিয়ে রেখেছিলো, এটা হচ্ছে আমার খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে বিকির জন্য। তো ও খেতে চায় না, অনেকদিন যাবত মানে খায় না। কিন্তু ওর গতকাল থেকে না, এর আগেও ওই হাঁটু ব্যথা হয়েছিল, দেখেছিলে তোমরা। আবার সেই হাঁটু ব্যথা উঠেছে। তো তাই মা একটু অল্প করে ওর জন্য ভিজিয়ে রেখেছে। তো এই যে, তো এটা ওকে এখন দিয়ে দিব। আর এদিকে হচ্ছে দেখো ছাতু ভিজিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে ওর জন্য চা বসিয়ে দিয়েছি। তা আমি একটুখানি চা খাবো, কারণ খিদে পেয়ে গেছে। কারণ দাদা হচ্ছে দুধ কখন এনে দিবে, তারপরে দিয়ে গিয়ে প্রোটিন পাউডার আমি খাবো। তো অনেকক্ষণ আগে খেয়েছি। কটা বাজে তখন বলো তো? আমার 7টার মধ্যে খাওয়া কমপ্লিট। 7টা না 7:45-র মধ্যে। তা আবার একটু খিদে পেয়ে গেছে। তো ভাবছি কী খাবো, তো ভাবলাম ওর সাথে আমি একটুখানি চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিই, তা কিছুক্ষণ পেটে থাকবে, এই আর কি। আর তোমরা বলেছিলে কমেন্টে যে বিকিকে ডিম সিদ্ধ দেওয়ার কথা। আসলে না, ওর ওই যে বলে সকাল সকাল আইসটা বন্ধ করে মুখ দিয়ে খেতে ইচ্ছে করে না। তাও আমি ওকে বলবো যে মাঝে মাঝে খেতে, এই আর কি। এই যে ফল আনা হয় যখন, ওকে মা যখন আমাদের যখন কেটে দেয়, ওর জন্য রেখে দেয়। ও আগে আপেল খেতে খুব ভালোবাসতো। তো আপেল ওকে যদি ওকে দেওয়া হয়, এখন খাবো না, তোমরা খাও, এই কথা বলে। তখন মা ধাওয়া টাওয়া মেরে কোনো সময় খায় বা কোনো সময় খায় না, এরকম আর কি, খেতেই চায় না। তো যাকে তোমরা বলেছো, আবার ওকে দিব, জোর করবো। কালকেও আমি কমেন্ট করে ওকে শুনিয়েছি, দেখো এই কমেন্ট কিন্তু লিখেছে, দেখো তোমাকে কত ভালোবাসে, আর তুমি খেতে চাও না। তোকে মাঝে মাঝে দিতে হবে, ডেলি না খেলেও মাঝে মাঝে দিতে হবে, এই আর কি। তো হাত মুখ ধুতে গেছে। তো এইদিকে আমি হচ্ছে এসব করে নিই, চাটা তো মনে হয়েই যাবে। তারপরে দিয়ে গিয়ে মাকে ডাকবো, মাকে ডাকতে বলেছিল। তো একটু পরে ডাকি, আমি এদিকে করে নিই, তারপরে ডেকে নিই। চলো। তো এই যে বিকি চাটা খাওয়া হয়ে গেল। তো এই যে রেডি হয়ে গেছে, এখনও বেরিয়ে যাবে, মানে সাজুগুজু করে নিচ্ছে। হ্যাঁ, শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন বিপদ মুক্ত থাকে এবং সুস্থ থাকে। তো আজকে হচ্ছে কি বার? মঙ্গলবার, আজকেও নিরামিষ। তো কি রান্না করব এখনও কিছু ঠিক হয় নাই। সকালবেলা সব কাজটা সেরে, বাসি নাইটি ছেড়ে চা খেলাম। চা রিয়াই করেছে আজকে সবার জন্য। তো চা খেলাম, অবশ্য কর্তামশাইয়ের জন্য না, কর্তামশাই এখনও ওঠে নাই, ওনার চা পরে করবো। আমাদের 3 জনের জন্য, বিকির জন্য, রিয়ার জন্য, আমার জন্য চা করেছে। তো চা খেলাম। চা খেয়ে এই যে একটু বাইরে গাছ টাছগুলো দেখতে বেরোলাম। লাউ গাছগুলো মরে গেছে জানো, কালকেই দেখলাম ওরকম, আজকে দেখি মরে গেছে। একটা একটু পাতা একটার বেঁচে আছে আর কি। তো যাই হোক, লাউ গাছ আর এই বৃষ্টিতে হলো না। দেখি আবার বাজারে গেলে যদি লাউ চারা কিংবা বিচুন পাই, বীজ পাই, তাহলে নিয়ে এসে আবারও লাগাবো। চেষ্টা ছাড়বো না, আবারও লাগাবো। প্রত্যেক বছরইতে তাই করি, 2বার 3বার করে করে লাগাই, হয় না। তো দেখা যাক, সিম গাছটা হয়ে গেছে কিন্তু লাউ গাছ হয়নি। তো যাই হোক, কি মজুমদার জন্য নামটা আমার মনে পড়ছে না। আর হচ্ছে মৌসুমি দে দিদিভাই, তুমি লিখেছো যে মুসুরির ডালে রাঁধুনি ফোড়ন দিলে ভালো লাগে। হ্যাঁ, রাঁধুনি ফোড়ন মাঝে মধ্যে দেই, আমি মাঝে মধ্যে দেই। কিন্তু এর আগে দিয়েছি, কিছুদিন যাবত আর দেওয়া হয় না। দেবো, রাঁধুনি আছে আমার ঘরে, তো মুসুরির ডাল করলে আমি দেবো। আর কি মজুমদার, আমার নামটা আমার মনে পড়ছে না, রাতে করেছি তো। তুমি বলেছো বোন যে এদিকে গিয়ে সকালবেলা ভারী খাবার দিতে, ও অনেক রোগা হয়ে গেছে। হ্যাঁ, ও রোগা হয়েছে, ভারী খাবার দেই। ভাত তো খায় না, গাড়ি চালায় তো, ওই জন্য সকালে ভাত খায় না। ওর কাকাও খায় না, ও খায় না, কোনো দিনও সকালে ভাত খায় না। ভাত খেলে নাকি ঘুম পেয়ে যায়। নাহলে তো সকাল সকাল ভাত করলে সুবিধা হয় আমাদের 4 জনেরই। তো ও ভাত খায় না, সকালবেলা ওর জন্য করতে হয়। ভারী খাবারই দেই, মুড়ি দিয়ে, ছাতু দিয়ে একটু বেশ ঘন করে মাখিয়ে দেই। আগে যেমন গ্লাসে ছাতু গুলে খেত, এখন আর ওরকম দেই না। মাঝে মধ্যে রুটি করি, মাঝে মধ্যে ওই পাউরুটি সেকে দেই। তো পাউরুটিতে নাকি ওর টক জল ওঠে, ওই জন্য এখন আর পাউরুটি আনি না।
মাঝে মধ্যে রুটি করে দেই, আর ওই ছাতু দিয়ে মুড়ি দিয়ে, কলা থাকলে কলা দিয়ে কিংবা আম থাকলে আম দিয়ে, আর ওগুলো যদি না থাকে তাহলে এমনি ছাতু দিয়ে মুড়ি দিয়ে বেশ একটু ঘন করে মাখিয়ে দিই, ওরা খেয়ে যায়। আর যাই হোক, চেষ্টা করব আরও ভারী খাবার দেওয়ার। আর সায়েদা বোন ও বলেছে যে আগের দিন সবজি কেটে রাখতে, বেশি করে সবজি নিয়ে আগের দিন কেটে রাখতে। তো আগের দিন বলতে সময় পাই হচ্ছে সন্ধ্যার থেকে সময় পাই একটু, ওই জল টল ভরে যায়, ওই লাইভে বসি, ওইটুক বসা, আর হচ্ছে তারপরে সিরিয়াল দেখে চলে আসি রান্নাঘরে, যা থাকে 1-2টা কাজ করি। আর একটু কর্তামশাইয়ের সঙ্গে গল্প টল্প করি। উনি সারাদিন ঘরে একা একা বসে থাকে, তো হয়তো মনে মনে ভাববে যে আমি অসুস্থ জন্য আমার কাছে কেউ আসে না, সব ওই ঘরেই থাকে। তো টিভির ঘরে ডাকা হয়, ওই রিয়া ডাকে, আমি ডাকি আসো একটু টিভি দেখো, বলে না, বলে বৌমার এরকম তো কখন মানে কি, ও একটু হাত পা ছড়িয়ে থাকে বসে, তো ওখানে আমি গেলে একটু অসুবিধায় বোধ হবে ওর, ওই জন্য যায় না। আগে কিন্তু ওই ঘরে থেকেছে, টিভি দেখেছে, কিন্তু এখন এই অসুস্থ হওয়ার পর থেকে আর যায় না। ওনার কথা যে আমি ওখানে থাকবো, ও হাত পা ছড়িয়ে থাকবে, একটু আরাম করে বসবে, শুতে তো পারেই না দিনের বেলা, যাই হোক, ওই জন্য আরও যায় না। তো একা একা ঘরে থাকে, তখন ভাবি যে একা একা ঘরে থাকে, হয়তো মনে মনে ভাববে যে সারা দিন রাত আমার কাছে কেউ আসে না, তো কথা বলে না, আমি অসুস্থর জন্য আমাকে একা ফেলে রেখেছে, ওটা ভাববে হয়তো। ওই জন্য কী করি, টিভি দেখে এসে ওখানে একটু বসি, গল্প করি, কোনো সময় মেয়ে আসলে ওরা আসে, একটু গল্প হাসাহাসি করে, এই আর কি। তো ওখানে 9টা 9:30 পর্যন্ত ওনার কাছে বসে টসে থাকি, গল্প টল্প করি, তারপরে ওই যে রুটি করি কিংবা ওই যে খাবার কে কী খাবে সেগুলো সব করি, তারপরে ওই যে খাওয়া দাওয়া করে রান্নাঘর সেরে টেরে আমার শুতে 12টা 12:30 বেজে যায়। তো যাই হোক, চলো, অনেক গল্প হলো। কি মজুমদার, আমার নামটা মনে পড়ছে না, আমি এখন ভিডিও শুরু করার আগে একটু নামটা দেখে নিব, তাও আমার মনে নাই, রাতে পড়েছি। রূপালী, হ্যাঁ মনে পড়েছে, রূপালী মজুমদার। তুমি বলেছো বিকিকে কিছু ভারী খাবার দিতে। হ্যাঁ বোন, দেবো, দেখি ও কি খায়। যদি ভাত খায় তাহলে সকালবেলা। আরও একজন বলেছে, ও হচ্ছে রিটেলেচার লাভার, ও বলেছে যে সকালবেলা আলু সেদ্ধ ডিম সিদ্ধ ভাত করলে তো সকলের খাওয়া হয়। তো ও তো ওই যে ভাত খাবে না, আগেই বললাম ভাত খাবে না, খায় না, গাড়ি চালায় তো ঘুম পায়, ওই জন্য সকালে ভাত খায় না, এই আর কি। তো চলো, অনেক গল্প করলাম। চাল টাল ভিজিয়ে দিয়েছি, ভিজানো হয়ে গেছে, এখন কি রান্না করব সেই ব্যবস্থা। তো চলো। এটা পরশু দিনের ধোয়া, এখনও ভিজা। কালকে তো সারাদিন বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই গেছে। একটু একটু রোদ বেরিয়েছিল, তো রোদে দিয়েছিলাম, কিছুই হয়নি। আর এই শাড়িটা তো কালকে বাজারে গিয়েছিলাম, কাদা কাদা নিচের দিকটা লেগেছিল, ধুয়ে দিয়েছিলাম। এগুলো সব মেলবো এখন বাইরে। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। তো আমাকে এক দিদি ভাই বলেছে দুধের প্যাকেট ছানা কেটে ছানার বড়া করে তরকারি করতে নিরামিষের দিন। তো আজকেও তো নিরামিষ, তো ওটাই চেষ্টা করছি, দেখি 1 প্যাকেট এখানে দুধ জালে বসিয়েছি, দেখি ছানা কেটে করতে পারি কি না, মানে ছানার কোপ্তা আর কি। তো দেখা যাক। এটা নিয়েছি এই যে ভিনিগার, আগে যখন ওই যে রান্নার চ্যানেলে ভিনিগার আনা হয়েছিল, তো সেখান থেকেই আছে ভিনিগার, সেখান থেকেই নিয়েছি। তো দেখি করতে পারি কি না। সেদিন তো করেছিলাম লেবুর জল দিয়ে। তো এই যে দিদিভাই ছানা কেটে নিয়েছি, দেখি কতটা ছানা হয়। মানে ভিনিগার যতটা নিয়েছিলাম ততটা জল নিয়েছিলাম ভিনিগারের মধ্যে, এই যে এতটা ছানা হয়েছে। এটা আগে সেকে নেই, জলটা ঝরিয়ে নিই, তারপরে দেখাবো কতটা ছানা হয়েছে না হয়েছে। তো একটু ঠান্ডা হোক, তারপরে জলটা ঝরিয়ে নেব। দিশাহারা কেমন বোকা মনটা রে, তো ওই যে নিরামিষ তরকারি কেটে বসিয়েও দিয়েছি।
আজকে সবজি রেখেছি ভেন্ডি, করলা, আলু, আদা, গাজর, বরবটি, আর এদিকে হচ্ছে ক্যাপসিকাম, আর এগুলো কালকের। আর এই যে চিচিঙ্গা রেখেছি। এই চিচিঙ্গা ভাজা আমার খেতে ইচ্ছা করে, কিন্তু বাড়ির আর কেউ মানে কর্তামশাই বিকি পছন্দ করে না এই জিনিসটা, এর জন্য রাখা হয় না। যে যা করব সবাই একসঙ্গে খাবো আর কি, সবাই যেটা খাবে সেটাই খাবো। তো এই করে করে আর রাখা হয় না। তো দুটো রেখেছি, দেখি কালকে যদি ভাজা করতে পারি তো ভাজা করে খাবো। তো এই যে নিরামিষ তরকারি হয়ে এসেছে। আর একটু আদা থেতো করে দিয়ে দিয়েছি, থেতো করে না মানে গ্রেট করে দিয়ে দিয়েছি গ্রেটারে। আর জিরার গুঁড়ো দিয়ে দেবো। আর কারেন্ট নেই আমাদের এখানে, কারেন্ট গেছে, 5টার সময় আসবে। কালকে মাইকিং করেছে, কিছু বৃষ্টির আওয়াজে শুনতে পাই নাই। তো বড় বৌমা বললো, বড় বৌমার দোকানের সামনে দিয়ে বলতে বলতে গেছে, তো বড় বৌমা শুনেছে। তো বড় বৌমা কথাটা বলছিল যে আজকে কারেন্ট 10টার থেকে 5টা পর্যন্ত থাকবে না, এই কথা মাইকিং করেছে। বলতে বলতেই বাস কারেন্ট চলে গেল। চলে তো যান হুরুরাই, আমি ডাকি তার জন্য আবার অন্য বিক্রি করতে পারেন, দেখছেন তো। তো ওই যে আমার যা কিনে দিচ্ছে ভাসুরের জন্য আপেল আর পেয়ারা, বললাম আছে ঘরে, ওই দিদিভাই পয়সা দিয়েছিল সেখান থেকে কিনেছিলাম, মানেই না দাদাকে দিও। আর আমি নেব হচ্ছে, মেয়ে কালকে রাতে টাকা দিয়ে আছে আপেল কেনার জন্য, কিনে রাখার জন্য। তো ওই আপেলটা নেব আর কি মেয়ের জন্য। আচ্ছা বাচ্চা নুনি কটা ছিল ওখানে? হ্যাঁ 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 বাচ্চা নুনি, ঠিক আছে। আর কিছু জ্বরে না, ওই যে পেয়ারা বিকি আর একদিন আনছিল না, ওই পেয়ারাগুলো হ্যাঁ অত ভালো না, এখন কি করবো, ফেলে দিব না। এটা ভালো জানি, কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই আমি বেশি খাই, কি করবো, শক্ত শক্ত একটু। তো এই হাফ কিলো আপেল আমার যা কিনে দিল ভাসুরের জন্য, বললাম আছে ঘরে, মানেই না, কিনে দিল। তো এখানে একসঙ্গে মিলিয়ে দিয়েছে আর কি এই ফলালা। তো কোনটা কোনটা যে আমি বুঝতে পারছি না। তো আমি আবার 3টা বের করে, 3টা ছিল আর কি, তো 3টা আবার বের করে নিলাম। এখানে কোনো কম বেশি হবে আর কি, যাই হোক। তো ওই যে নিরামিষ তরকারি হয়ে আমাদের 3 জনের ভাত খাওয়া হয়েও গেছে তরকারি দিয়ে। আর ওইদিকে ডাল বসিয়েছি, ডাল হচ্ছে, এই যে ডাল, মুগ ডাল বসিয়েছি, মুগ ডাল আর মটর ডাল মিলিয়ে বসিয়েছি। আর জল গরম বসিয়ে দিয়েছি ডালে দেবো বলে, ডাল হয়ে গেছে, এখন ফোড়ন দেবো আর কি। তো ডাল হয়ে গেছে, এখানে মুগ আর মটর ডাল মিলিয়ে করেছি, এই যে মুগ মটর মিলিয়ে করেছি আর কি। আর এখানে যে আলু কেটে নিয়েছি, ছানার কোপ্তাকারি করব, তো ছানাটা কম হয়েছে ওই জন্য একটু আলু দিয়ে দেবো আর কি। তো তার জন্য আলুটা এখন ভাপে বসিয়ে দেবো। এমনিতেই নেই কারেন্ট, আর মেঘ দেখো অন্ধকার করে এসেছে, বুঝতেই পারছো, মানে পুরো ঘরটা অন্ধকার হয়ে গেছে, একদম আকাশও অন্ধকার হয়ে আছে মেঘে, আর বৃষ্টি হচ্ছে, আওয়াজ পাচ্ছ হয়তো তোমরা। হয়ে গেছে সব কিছু রান্না, শুধু দিদিভাই মানে রত্নাধর দিদিভাই আমাকে ছানার কোপ্তাকারি করতে বলেছে, তো করছি আজকে অল্প করে, কোনোদিনও করি নাই আমি, খেয়েছি, আমার সর্দি করে। ও বাড়িতে ও নিরামিষ খায়, তো দিদি যেমন নিরামিষ খায়, ওরা হচ্ছে আবার ব্রাহ্মণ, আমার চর্দির হচ্ছে ব্রাহ্মণের সঙ্গে বিয়ে হয়েছে আর কি, তো ওরা নিরামিষ খায়। তো চর্দি খুব ছানা কেটে কেটে করে, ও নিজে ছানার জল ঝরিয়ে কাপড়ের মধ্যে সেই ছানাকে রেখে উপরে পাটা চাপা দিয়ে পনির বানায়, আবার এই ছানার কোপ্তাকারি করে, ও ছানার তরকারি খুব খায়। তো আমি করি নাই, কোনো দিন করি নাই, তো আজকে ফার্স্ট করবো, জানি না কেমন কি হবে আর করতে পারবো কিনা ঠিক মতো। দিদিভাই যেভাবে শিখিয়ে দিয়েছে হয়তো সেইভাবে আমি মনে করে করতে পারবো না, কেননা তোমরা জানোই আমি ভুলে যাই, আমাকে একটা কথা এখনই বলবে, একটু পরেই আমি ওটা ভুলে যাই। হ্যাঁ, এর জন্য অনেক বকা খাই, অনেক সমস্যা হয় এই ভুলে যাওয়ার জন্য আর কি। তোমরাও একজন কমেন্ট করেছো যে হ্যাঁ আমিও এরকম ভুলে যাই, ভুলে যাওয়ার জন্য অনেক সমস্যা হয়। তো ভাবলাম তাহলে আমার একটা বন্ধু আছে এই আর কি, ভুলে যাওয়া অভ্যাস। তো যাই হোক, চলো করে নিই। অন্ধকার, কিছু ভালো লাগছে না, নিচে তো আরও একদম পুরো অন্ধকার। তো মোবাইলের টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে যতটা পারি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর না করলেই না, যেহেতু দিদিভাই বলেছে, দিদিভাইয়ের কথা আমি অমান্য করতে পারবো না। তো চলো করে নেই। আর দিদিভাই মানে দিদিভাইয়ের জন্য মানে চলতে পারছি,
ভালো মতো যেটুকু খাবার দাবার, দিদিভাই তো আরও বেশ কিছু ভালো খাবার বলে, কিন্তু যাই বলুক না কেন আমার একটু দ্বিধা হয়। কেননা একজন টাকা দেবে বলেই যে আমি উড়িয়ে ভালো মন্দ করে খাবো। হ্যাঁ, দিদিভাই রাগ করে, এটা খাও, ওটা খাও, সেটা খাও, ফল নাও, হ্যাঁ, দুধ খাও ডেলি, 2 প্যাকেট করে দুধ রাখো, মাছ আনো, মাংস আনো, সপ্তাহে 3 দিন নিরামিষ বাদ দিয়ে 1 দিন নিরামিষ করো, তোমরা মাছ মাংস খাও, সবসময় দিদিভাই ফোন করে করে বলে। তো ভালো লাগে দিদিভাইয়ের সঙ্গে কথা বলতে, একটু মানে খুব আনন্দ পাই, আর মনটা আমার খুব ভালো হয়ে যায় দিদিভাইয়ের সঙ্গে কথা বললে, এই আর কি। কেননা দিদিভাইকে আমি নিজের দিদির থেকেও বেশি শ্রদ্ধা করি আর কি। উনি যেভাবে মানে আমাদের সব কিছু বলে বলে করাচ্ছে, হ্যাঁ, তো তার জন্য দিদিভাইকে অনেক ধন্যবাদ। যদিও বা নিজের মানুষকে ধন্যবাদ দিতে নাই, ওনার কাছে আমি অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু শিখি। তো যাই হোক, পরে বলবো কথা, বৃষ্টি আরও জোরে নেমে গেল। হ্যাঁ, চলো আগে মানে করে নেই আর কি, তারপরে পরে বাকি কথা বলবো। তো প্রথমেই দেবো একটুখানি ময়দা, তো ময়দা তো দিয়েছি, একটুখানি আদার রস দিয়ে দেবো, সামান্য একটু জিরার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ, আর একটু ওই যে নুন দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে গোল্লা বানাবো, গোল্লা। আর দেখো আমি এই যে খাগনিতে জল ঝরিয়ে নিয়েছি, সুন্দর জল ঝরে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, পাঁচটা হয়েছে। তো এই যে 5টা হয়েছে, আজকে শুধু দুপুরবেলা খাই, তারপরে দেখা যাবে যদি ঠিকঠাক মতো হয় তাহলে সামনের দিন আবার একটু বেশি করে করবো আর কি। তো চলো করতে থাকি। তো এই যে প্রথম শাকে আপেল কেটে দিলাম, আর রিয়াকে দিলাম কেটে একটা। কি অবস্থা হচ্ছে দিনে দিন, হাতটা রাখতেই পারে না ঠিকঠাক মতো। ওই হাত দিয়ে চেষ্টা করেন, পারবে না, না দেখো তো, হ্যাঁ এই হাত দিয়ে ধরে চেষ্টা করো। হ্যাঁ ওই হাত দিয়ে খাও, ভাত তো খাও, এরকম করেই খাও। তোমরা কেউ হেসো না বন্ধুরা, আমার কাণ্ড দেখে তোমরা কেউ হাসবে না, কেমন? আমি জাস্ট ট্রাই করলাম আর কি দিদি ভাইয়ের কথা মতো। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর জিরা দিয়ে দেবো। তো দিদি ভাইয়ের কথা মেনে আমি অল্প করে ট্রাই করলাম আজকে, দেখি কেমন হয়। নিশ্চয়ই ভালো হবে যদি করতে পারি ঠিকঠাক মতো। তো এর পরের দিন বেশি করে চেষ্টা করব। তোমরা কেউ হেসো না বন্ধুরা, আমি অল্প একটু দিয়ে ট্রাই করলাম। তো চলো করে নেই, হয়ে গেছে, ভাজা তুলে নেই। তো ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে। রিয়া এসেছে, ছানার কোপ্তাকারি হলো নাকি দেখতে এসেছে। আর দেখো কেমন অন্ধকার, পুরো অন্ধকার হয়ে গেছে, আর পুরো বৃষ্টি হচ্ছে, পুরো সেই বৃষ্টি হচ্ছে দেখো। আর জামা কাপড় কালকের থেকে মানে কি অবস্থা, কালকে থেকে কয়দিন থেকেই মানে ভিজা ভিজা পড়তে হচ্ছে। আর এই যে বসিয়ে দিয়েছি এখানে,
তো ওখানে এই যে গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছি, জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো আদা তো গ্রেট করেছিলাম, ওই আদার রসটা দিয়ে দিব। মশলা তো দিয়ে দিয়েছি, এবারে একটু চিনি দিয়ে দিলাম। আসলে কি হয়েছে, দিদিভাই টমেটো দিয়ে করতে বলেছিল, তো রিয়া তো টমেটো খায় না, আর কতদিন ধরে স্যালাডও করি না, এর জন্য আর কি টমেটো ঘরে নেই, আর নেব সবজিওয়ালার থেকে সেটাও খেয়াল নেই। যাকে এর পরের দিন টমেটো দিয়ে করব, তো ওটাও রিয়ার বেবি হয়ে যাক, তারপরে টমেটো দিয়ে করব। ও এখন কোনো টক জাতীয় কিছুই খায় না, নিষেধ আছে, ওই যে একজন নিষেধ করেছে কোনো রকমের টক খেতে না, ও ভয়ে আঙ্গুর ফলও খায় না। দেখো ওখানে কত জল জমেছে, আর ওই যে আমার জায়ের বালতি ঝুলছে, আর বালতির মধ্যে জলে ভর্তি হয়ে গেছে বৃষ্টির জলে। আমরা সবাই না বালতি ঝুলিয়ে রাখি, কেন বলো তো, আমাদের এখানে এত মানে শামুক, ওই নিচে থাকলেই শামুক উঠে থাকে রাত্রেবেলা, ওই জন্য দিন রাত আমরা ওই যে বালতি ঝুলিয়ে রাখি। কি অন্ধকার হয়ে এসেছে, কি মেঘ দেখো, ওই উপরটাতে দেখো কি মেঘ। না ঘরে দাও, তো হয়ে গেল আমার ছানার কোপ্তা কারি হয়ে গেল। গরম মশলা দেবো না, যেহেতু গরম মশলা ফোড়ন দিয়েছে, আর গরম মশলা দেবো না, অফ করে দেই। তো সম্পূর্ণ যে এরকম হয়েছে দেখতে, ঝোলটা আর একটু টেনে যাবে, আলুতে টেনে নেবে, এই আর কি। তো কেমন হয়েছে দেখতে তোমরা কমেন্ট করে বলো, ঠিকঠাক হয়েছে কি না, পেরেছি কি না ঠিকঠাক করতে। তো এই যে মা আমাদের ভাত বেড়ে দিচ্ছে, আমার আর হচ্ছে বাবার একটা একটা করে বড়া না মা, আজকে কমই খাই না। হ্যাঁ আজকে প্রথম দিন। তো কারেন্ট শেষমেশ আসলো, এখন বাজছে 4:30, 4:30টার সময় আসলো। তো দেখলেই তো আমরা খাওয়া দাওয়া করলাম, মানে রত্না মাসি মানে কি বলবো, তুমি যে বুদ্ধিটা দিয়েছো মাকে আর কি, এই যে ছানার বড়া করতে এত টেস্ট লাগছে, মানে একটাই করে মানে কিছু অনেক কটা নিয়েছি, হ্যাঁ ওই মানে একটু 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 করে করে ভেঙে ভেঙে খেলাম, ঠিক আছে, মানে ওই একটা বড়া দিয়ে ভাত খাওয়া হয়ে গেল। সত্যি কথা বলতে যেটা, তরকারিটা যেমন টেস্ট হয়েছে আর তুমি তেমন বুদ্ধিটাও দিয়েছো, খুব ভালো। তো মা রান্নাও করেছে খুব সুন্দর করে, মানে কি বলবো, জম্পেশ করে খেলাম। যেমন ডিম খেলে পরে যখন তোমাদেরকে আমি বলি জম্পেশ করে খেয়েছি, আজকে আমাদের খাওয়া দাওয়া জম্পেশ হয়েছে, ওই যে তেমনি আজকেও খেলাম। সত্যি কথা মাসিমণি, তুমি খুব ভালো হয়েছে বুদ্ধি দিয়েছো মাকে। তো ওই দিয়ে আর বিকি তো আজকে খেতে আসেনি, সকালবেলা যা বেরিয়ে গেছে, তারপর ফোন করেছিলাম, তো বললো যে ওখানে খেয়ে নিবে, মালিক ওকে টাকা দিয়ে দিয়েছে, ওখানে খেয়ে নিবে। তা আসবে না, বৃষ্টি পড়ছিলো, মুষলধারে বৃষ্টি হচ্ছিলো এখানে, তো ওর জন্য বললো আসবো না খেতে, আমি ওখানে খেয়ে নেবো, একবার সন্ধ্যাবেলা আসবো। তো হয়ে গেল। আর দিদিভাইয়ের জন্য একটা বড়া রাখা হয়েছে, তো যদি আসে ফোন করব, তো হয়তো বা আসতেও পারে, কারণ আজকে আবার এদিকে পড়া নেই, ওখানে পড়া আছে, 4টার থেকে পড়া আছে। তো তা ফোন করব, লাইভ শেষ করব সন্ধ্যাবেলা, তারপর ফোন করব আসার জন্য, যে একটুখানির জন্য আসো, বড়ার তরকারি খেয়ে যাও। ওর জন্য একটা রাখা হয়েছে, আর আমাদের 4 জনের 4টা, খুব ভালো খেলাম। তো এখন আর বেশিক্ষণ কথা বলবো না, ঠিক আছে, কারণ হচ্ছে এডিট করতে হবে, কারেন্ট ছিল না এতক্ষণ, এডিটও হয়নি। তো এখন এই যে তাড়াতাড়ি করে এডিট করে সেভ করে তারপরে হচ্ছে আপলোডে বসাতে লাগবে, দেরি হয়ে যাবে, নলে 4:30 মতন বেজে গেছে, তাড়াহুড়ো করতে লাগবে। তো চলো। তো এই যে মা পার্সেল নিয়ে আসলো, কটা বাজছে, 6:30 মতন বাজছে। এটা ফার্স্ট আছে অবশ্য ঘড়িটা, এটা দিদি ভাইয়ের, গোল একটা, এটা ওর ঘর সাজানোর জিনিস বলছিল। তো এই যে মা গিয়ে নিয়ে আসলো, আরও আছে বলে, আরও আছে, ঘর সাজানোর জিনিসই আছে, ওখানে রেখে দাও। তো লাস্ট তোমাদের সাথে কথা হয়েছিল যখন ওই যে
দিদিভাইয়ের একটা পার্সেল আসলো, সেটা মা গিয়ে আনলো। তো সেটা আর দিদিভাই এসেছিল, দিদিভাই কুটি এসেছিলো। তো আমাদের ভিডিওতে আর দেখালাম না কি ওটার মধ্যে আছে, মানে একটু ঘর সাজানোর জিনিস, ঠিক আছে। আর ওটা দিদিভাইয়ের ব্লগে তোমরা দেখে নিতে পারবে, কারণ ও তো দেখাবেই, দেখে নিতে পারবে, ওই জন্য আমি আর করি না। আর তারপরে দেখানো হয় না, গল্পে এই গল্প ওই গল্প করতে করতে আর ওদেরকে দেখানোই হয়নি। তো যাকে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুরিতে পারছে এই 11টা 20 মতন। তো খাওয়া দাওয়া করে এবারে আমি ওষুধ নিয়ে বসেছি। এরকম কতগুলো ওষুধ, এই যে এখন এই একটা দুটো হলো, এই একটা তিনটা হলো, এই একটা চারটে হলো, এই একটা 5টা হলো। এই এখন 5টা ওষুধ একের পর এক করে খেতে থাকবে। কত ওষুধ! সকালবেলাও যখন ঘুম থেকে উঠি তখন হচ্ছে খালি পেটে থাইরয়েডের একটা ওষুধ থাকে, ওটা খাওয়ার পরে 40 মিনিট পরে আবার থাকে খালি মানে চা খাওয়ার আগে আর কি থাকে, সেটা খেলাম। তারপরে চাটা খেয়ে তারপরে আরেকটা ওষুধ খাবো হলো, তারপরে আবার সকালবেলা ভাতটা খাবো, তারপরে আবার তখনকার একটা ওষুধ আছে। আর ওখান থেকে একটা ওয়ারিস টাইপের একটা দিয়েছে, সেটা 2টো করে 1 গ্লাস জলের মধ্যে গুলিয়ে খেতে লাগে। তো সেটা খেতে লাগে, তারপরে দুপুরবেলা আবার খাওয়া দাওয়ার পরে ওষুধ, সন্ধ্যাবেলা চা খেয়ে একটা ওষুধ, আবার রাত্রেবেলা এই যে সকালবেলা রাত্রেবেলা সেম এই যে, কারণ দুবেলা দিয়েছে। এটা হচ্ছে এই যে পরের বার যখন গেলাম, এইবার যখন গেলাম তখন এই যে 3টা ওষুধ দিয়েছে, এই যে 3টা ওষুধ। এখানে হচ্ছে প্রেশার ওষুধ আছে, প্রেশার ওষুধ আমার সকাল আর রাত্রেবেলা দুবেলাই খেতে হবে। ভালোই বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে। তখন কটা বাজছে 9টা 9:15 এরকম বাজছে, 9:15 মতন বাজছে। তখন থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে এখনও হয়ে যাচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছে। এখন হালকা হালকা হচ্ছে, কিন্তু মনে হচ্ছে সারা রাত্রে বৃষ্টি হতেই থাকবে, কমবে না এই বৃষ্টি। দিদিভাই বললো টানা 10 দিন বৃষ্টি হবে আমাদের এখানে, এই আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই যে ওষুধগুলো খেয়ে নেই।